আসসালামু আলাইকুম, আমি শাইলা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমরা যাচ্ছি ফুলকপি উঠাতে। খেতে থেকে ফুলকপি উঠাবো আর সেটা রান্না করব। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি আর যেতে যেতে দেখলাম চীনা হাঁস। এই হাঁসগুলো খেতে অনেক ভালো লাগে, আমি এর আগে আমার ব্লগে দেখিয়েছিলাম। তো আমরা চলে গিয়েছি আমাদের খেতে। এখানে ফুলকপি এবং পাতাকপি দুটোই আছে, খুব সুন্দর হয়েছে। তো আজকে এখান থেকে আমরা দুটো ফুলকপি এবং একটা পাতাকপি উঠাবো। তো প্রায় মানে অনেকগুলো শেষের দিকে আর কিছু আবার হচ্ছে এরকম। যে আঙ্কেল দেখাশোনা করে উনি আমাকে খুব সুন্দর সুন্দর দুটো কচি ফুলকপি উঠিয়ে দিবে। তা আমরা দেখছি যে কোনটা উঠানো যায়। উনি বললো যে আঙ্কেল বললো যে এটা উঠাও। তো এর পাতাগুলোও খাওয়া যায়, পাতাগুলো অনেক ভালো লাগে। তো উনি সেইভাবে আমাকে কেটে দিচ্ছেন যেন আমি পাতাগুলো ফেলে না দেই। খেতে গেলে দেখা যাচ্ছে যে সব মনে হচ্ছে যে সবগুলোই উঠিয়ে নিয়ে আসি, এত টাটকা আর ফ্রেশ। মানে খেতে থেকে উঠানো, এটা তো আর বলতেই হবে না যে টাটকা বা ফ্রেশ। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে আমি কি জিনিস নিয়ে যাচ্ছি। একদম খেতে থেকে উঠিয়ে এটাই আজকে রান্না করা হবে। আর এটা দিয়ে আমরা আজকে সবজি রান্না করব এবং অন্য একটা স্টাইলের সবজি রান্না করব, যেটা খেতে অনেক মজা। তো এই রান্নাটা শিখতে হলে আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমি আরো কি কি করি সেটা দেখার জন্য আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে। এখন চলে গিয়েছি আমরা পাতাকপির খেতে। ওখানেই দুটো পোর্শন করে নেওয়া হয়েছে, এক পোর্শনে পাতাকপি এবং অন্য পোর্শনে ফুলকপি লাগানো হয়েছে। এবং ফুলকপি বেশ 2-3 বার করে লাগানো হয়েছে, যেন একগুলো এক পর্যায়ে শেষ হয়ে যায় আবার শুরু হয়, এইভাবে লাগানো হয়েছে। এবং পাতাকপিগুলো সব একবারেই লাগানো হয়েছে, যেন এটা একবারেই খাওয়া হয়। পাতাকপি সব একবারে বড় হয় না, সেই কারণে। তো আমরা দেখে দেখে খুব কাছে থেকে একটা সুন্দর পাতাকপি উঠিয়ে নিলাম। আমরা পাতাকপিটা একটু আশেপাশের যে ভারী ভারী পাতাগুলো আছে বা যেগুলো খাওয়া যাবে না সেগুলো আমরা ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। আর এটা আমাদের গ্রামের বাড়িতে আমরা গিয়েছি এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের যে শহরে বাড়ি আছে ওখানে, যেখানে আমরা থাকি। বেশ মানে 30 মিনিটের মতো লাগে যেতে আসতে। অনেকেই আমাকে বলে যে আপু তোমাদের শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি কত দূর। অটোতে উঠলে 20 মিনিটের মতো লাগে, রিক্সা ভ্যানে উঠলে 30 মিনিট এরকম সময় লাগে। তেমন একটা বেশি সময় লাগে না যেতে আসতে। এগুলো পাতাকপির গাছ। ফুলকপি ভিতর থেকে মনেই হয় না যে এত বড় হয়ে গেছে, ভিতরে অনেক ছোট ছোট মনে হয়, বাট কাটলে দেখা যাচ্ছে যে ফুলগুলো অনেক বড় হয়। তারপরে ওইদিকে ফুপুও লাগিয়েছে অনেক ফুলকপি এবং পাতাকপি, সেটাও বড় হলে খাওয়া যাবে। গ্রামে আসার পরে দেখা যাচ্ছে যে সবকিছু টাটকা জিনিস খেতে খেতে এখন আর মানে টাটকা জিনিস ছাড়া আর ভালোই লাগে না। এটা সিম গাছ, এখানে অনেক সুন্দর সিম এসেছে। আমরা চলে যাচ্ছি, তারপরে এখান থেকে চলে গিয়ে আমরা মানে ব্যাগের মধ্যে নিয়েই তারপরে চলে যাব বাসায়। তো তাহরিন এর মধ্যে ফুলকপিটা ফেলে দিল, তো ওদেরকে সঙ্গে করেই নিয়ে গেছি। ওরা অনেক মানে গাছও দেখতে পারবে, তারপরে সেই সাথে ওরা গাছ চিনবে, সেই কারণে। তো গ্রাম থেকে অনেক কিছু আনা হয়েছে, মূলার শাক আনা হয়েছে, এটা লাল মূলার শাক, সেই সাথে সাদা মূলা, তারপরে ফুলকপি, পাতাকপি, তারপরে পাবনায় আলু, এগুলো সব একে একে নামানো হচ্ছে। তো তাহরিনের নামানো দেখে তো আমনিও এখন কান্না করছে যে সে নামাবে। পাতাকপিও আছে, সেই সাথে ফুলকপি, তারপরে মূলা,
মূলার শাক, পালং শাক, অনেক সবজি আছে। আর টাটকা সবজি তো খেতে অনেক মজা। তো ব্যাগে থেকে নামানো হচ্ছে, এক ব্যাগ সবজি নিয়ে আসা হয়েছে। অনেক মানে সবকিছু, 3টা ফুলকপি উঠিয়ে আনা হয়েছে, সে সাথে একটা পাতাকপি আর শাক, আলু টালু এগুলো সব কিছু আনা হয়েছে। সবকিছু নামিয়ে একটু নাস্তা করে আমি গেলাম একটা সবজি রান্না করার জন্য। আর এখন চেষ্টা করছি রাতে এবং সকালে সবজি খাওয়ার জন্য, তো সে কারণে সবজিটা বেশি লাগছে। যদি টাটকা সবজি হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো সেই জন্য আজকে একটি ভিন্ন স্বাদের আমি সবজি রান্না করব। আর এই সবজিটা আসলে অনেক মজা। কাটতে কাটতে এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তো সে কারণে একটু অন্ধকার হয়ে গেছে। আমি একে একে সব সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমি এখানে ফুলকপিটাও কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করেই কাটছি, যেহেতু আমি মানে এখানে কোনো পানি ব্যবহার করব না। আর সবজিটা একদম খুবই কাঁচা কাঁচা থাকে, তো সে কারণে একটু ছোট ছোট করেই নিচ্ছি। আপনারা চাইলে এখানে বড় করেও নিতে পারবেন, আমি জানি আপনারা আমার থেকে অনেক সুন্দর সবজি রান্না করতে পারেন। এখানে আমি মূলো নিয়েছি এবং নিয়েছি কচি দুটো শসা, আর নিয়েছি পেঁয়াজ পাতা, সেই সাথে আছে কাঁচামরিচ। আমি এখানে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না, শুধু পেঁয়াজের পাতাটাই ব্যবহার করব। আমি শসাটা একদম কচি দেখে আমি এখানে মানে স্কিনটা নিয়েছি। আর এই সবজি রান্নাটাতে স্কিনটা নিতে হবে, দেখতে ভালো দেখা যাবে। তো সে কারণে আমি সবজিটা মানে শসাটা কেটে নিলাম। আমি একটা ব্যবহার করব আর একটা পরে আমি খাওয়ার সময় ব্যবহার করব। তো আমি মূলাটাও একটু একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর মূলাটা আমি একটু হালকা ভাপ দিয়ে নিব পানিতে, যেন একটু নরম নরম হয়। তারপরেও মূলাটা জানি কাঁচাই খাওয়া যায়, তো তারপরেও আমি একটু নিয়ে নিচ্ছি, কারণ মূলার একটা উটকো গন্ধ আছে, এই গন্ধটা চলে যাবে। তা আমি এখন একটা পাতিলে মূলাটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে হালকা একটু শুধু সিদ্ধ করে নিব। তো ছাড়িয়ে নিয়ে আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি। এখন আমি একে একে পাতাগুলোও কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা গাজরও ব্যবহার করব, আর সেই সাথে পেঁয়াজের পাতাও আছে। আর মানে গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। সবজিটা রান্না করার জন্য আমি একটু সরিষার তেল নিয়েছি, আর সেই সাথে নিয়েছি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, সুন্দর গ্রিন, ইয়েলো বা রেড কালার, অনেক সুন্দর দেখা যাবে। আমার কাছে এখানে অ্যাভেলেবল নাই, তো সে কারণে আমি দেই নাই। এখানে আমি 5টা চিংড়ি মাছ ব্যবহার করছি। আমার যতটুকু এখানে আমার 6টা চিংড়ি মাছ আছে, যতটুকু আমার সবজি সেই তুলনায় আমার 6টা চিংড়ি মাছ এনাফ। তো এর থেকে কমও দেওয়া যাবে, দুটোও দেওয়া যাবে, তো আমি দুটো দিই নাই। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ, আর দিয়ে দিলাম লবণ। সেই সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে মানে একটু ভেজে নিব, যেন চিংড়ি মাছটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ সিদ্ধ হতে তেমন টাইম লাগে না। এখন আমি দিয়ে দিলাম
শসা এবং ফুলকপি, আর সেই সাথে দিয়ে দিলাম পাতাকপি। পাতাকপিটাও আমি ভাপিয়ে নিই নাই, এমনি সরাসরি দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি ভাপ দেওয়া মূলো। সব কিছু একটু নেড়ে চেড়ে যখন এর মধ্যে হালকা একটু পানি উঠে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব একটু সয়া সস। আমি সয়া সসটা দিয়ে দিলাম। এই কারণে লবণ দেখে শুনেই বুঝে দিতে হবে, কারণ লবণটা বেশি হলে সবজিটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে নামানো যাবে, তবে আমরা বাঙালি এরকম একদম কাঁচা কাঁচা খাবারটা আমরা তেমন খেতে অভ্যস্ত না। সে কারণে আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে হালকা আরও একটু নেড়ে চেড়ে নিব। এটা অনবরত নাড়তেই হবে। একটু নেড়ে চেড়ে তারপরে দেখবো এখানে পানি উঠে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিব পালং শাকটা। আর পালং শাক তো সিদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগে না, অল্প একটু নাড়াচাড়া করে নিলে পালং শাকটা একদম অল্প হয়ে যাবে। এই পালং শাকটা আমি দিয়েছি, মানে সবুজ শাক খাওয়াটা ভালো, তো সে কারণেই। আর এখানে কালারফুলও দেখা যাবে, সবুজ, তারপরে সাদা, রেড কালার। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। চাইলে আপনারা এখানে টমেটো পেস্ট দিয়ে দিতে পারবেন প্রথমেই। আমার কাছে টমেটোটা ছিল না, তো সে কারণে আমি টমেটো সস দিলাম। আর এখানে টমেটো সসটা দেওয়ার কারণে একটু টক টক হয়েছে এবং মিষ্টি মিষ্টি সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে এই রান্নাটা। এবং সবজিটা খুবই হেলদি একটা খাবার। যারা সবজি পছন্দ করেন, আমার এই সবজিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে খেতে। তো এখানে আমি আর একটু গাজর দিয়ে দিলাম। আর গাজরটা দেওয়ার পরে আমি তেমন একটা বেশি সময় আর নিব না, আমি 1 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজের পাতাটা আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের পাতাটা এবং একটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আর 1 মিনিট মানে নাড়াচাড়া করব, করে আমি এটা নামিয়ে ফেলবো। খুব সুন্দর দেখতে হয়েছে, অনেক কালারফুল। যতটুকু পানি আছে এর গায়ে সেটা আমার যথেষ্ট, কারণ এটা আর তেমন একটা বেশি পানি উঠবে না। একটু নাড়াচাড়া করে নিলাম, ঝাঁকাঝাঁকি করে নিলাম। সেই সাথে আমার সবজিটাও হয়ে গেছে, অনেক সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধও বের হয়েছে। সব মিলিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেল। আমার সবজি রান্না খুবই মজাদার। আর আমি এটা পরিবেশনের জন্য এটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর এটা এখন আমি রাত্রে খাবো, তাহলে আব্বুও খাবে। হয়ে গেছে আমার সবজি, দেখতেই পাচ্ছেন অনেক কালারফুল হয়েছে। আর এখন আমি এটা বেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বেড়ে নিয়েছি এবং সেই সাথে আমি একটা কচি শসা স্কিন সহকারে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম এবং আমি এখন খাবো। অনেক মজাদার একটি খাবার। তো যারা আমার রান্না পছন্দ করেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন জানি। আর যারা আমার রান্না পছন্দ করেন না, তো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর সেই সাথে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।